भारत के संविधान प्रणेता डॉक्टर भीमराव अंबेडकर के 69वां पुण्यतिथि विभिन्न कार्यक्रम के जरिए सिलचर के गांधी भवन में पालन किया गया। इस अवसर पर लखीमपुर के विधायक कौशिक राय तथा धोलाई के विधायक निहाल रंजन दास व दूसरे हस्तीगण मौजूद थे। निहाल रंजन दास व दूसरे हस्तियों की मौजूदगी में इस दिन कई पहलुओं पर आलोकपात किया गया। संगठन के वरिष्ठ हस्तियों के साथ साथ दूसरे कई दिग्गज हस्तियों की मौजूदगी में जाने माने लोगों को संबर्धना प्रदान कर सम्मानित भी किया गया। कुल मिलाकर एक आनंदपूर्ण माहौल में कार्यक्रम संपन्न हुआ और संविधान प्रणेता डॉक्टर भीमराव अम्बेडकर के पुण्यतिथि के अवसर पर उनके जीवनादर्श पर प्रमुख अतिथि कवि, पत्रकार व साहित्यकार अतिथ दास ने भी विस्तारित चर्चा की। ওদিকে থাকলে दादा दादा फोटोटा की भारत माता की भारत माता की भारत माता की बाबा साहेब भीमराव अम्बेडकर अमर रहे। बाबा साहेब भीमराव अम्बेडकर अमर रहे। बाबा साहेब भीमराव अम्बेडकर अमर रहे। আমাদের মধ্যে প্রধান আমাদের মধ্যে আছে
বি.আর. আম্বেদকরজির শ্রীচরণে আমার প্রণাম জানাচ্ছি। আজকে ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চা কর্তৃক আয়োজিত আজকের এই সভায় উপস্থিত আমাদের এই মোর্চার মাননীয় সভাপতি শ্রীনিবাস। আমরা আজকে একটু গুয়াহাটি যাব, সেই জন্য বক্তব্য দীর্ঘায়িত করব না। বি.আর. আম্বেদকরজির আজকে মৃত্যুদিন, আর সম্ভবত 59তম 69তম জন্মদিন, মৃত্যুদিন। এবং আমরা সবাই জানি বি.আর. আম্বেদকরজির নতুন করে বলার কিছু নেই। ভারতবর্ষের একজন সুসন্তান, যিনি আজকের দিনে যে দেশের যে সংবিধান সেটার অন্যতম একজন রূপকার আমরা বলতে পারি। আমাদের প্রথম যে সরকার হয়েছিল, ন্যাশনাল গভর্নমেন্ট যেটা হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে, সেই সরকারে উনি মন্ত্রিত্ব লাভ করেছিলেন। এবং আমরা জানি ওনার জীবন যেটা, সেই জীবনী নিয়ে আমরা সবার জানা আছে যে কিভাবে সমাজকে পিছিয়ে পড়া সময় ভারতীয় সমাজকে এগিয়ে নেওয়ার জন্য ওনার যে অবদান এই দেশের প্রতি, সেটা আমাদের সবার জানা আছে। আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যাতে বি.আর. আম্বেদকরজির জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে উনি যেভাবে উনি যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, আমরা ঠিক সেভাবে যাতে সমাজ এবং দেশ গঠন করতে পারি। আপনারা জানেন যে গতকালকে আসাম মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের 4 জন নতুন মন্ত্রী অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছে। আগামীকালকে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বরাক উপত্যকা থেকে আমি এবং আমাদের পাথারকান্দি সমষ্টির মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় সহ আরো 2 জন বিধায়ক প্রশান্ত ফুকন এবং রূপেশ গোলা, 4 জন আমরা শপথ নেব। আর এটা আমার সৌভাগ্য যে আমরা আজকে শপথ নেওয়ার জন্য যাচ্ছি। কালকে ঘোষণা হয়েছে এবং প্রথম কোনো এই আগামীকাল শপথের আগে যে সার্বজনীন কোনো কার্যক্রমে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে এবং আম্বেদকরজির মৃত্যু দিনে এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আম্বেদকরজির আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয় এবং আপনাদের সবার কাছে আশীর্বাদ চেয়েছি যে দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আগামীকালকে আমাদেরকে দেবেন, সেই দায়িত্ব যাতে সঠিকভাবে আপনাদের সবার আশীর্বাদ, সাহায্য, সহযোগিতা নিয়ে আমরা করে যেতে পারি। আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। মহাশয় এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়, আমাদের আসাম প্রদেশ কমিটির যিনি সম্পাদক সদস্য কনাথ পুরকাইত এখানে উপস্থিত আছেন।